Before I start, I'd like to take this opportunity to introduce myself, like what makes me an expert, of course, everyone probably wondering. So আমি কাজ করি বঙ্গো স্টুডিওজে। বঙ্গো স্টুডিওস হচ্ছে একটা মাল্টি চ্যানেল নেটওয়ার্ক হচ্ছে ইউটিউবের সাথে পার্টনারশিপের মাধ্যমে অনেকগুলো চ্যানেল ম্যানেজ করে। আমাদের কাছে একটা প্ল্যাটফর্ম আছে যেটাকে চ্যানেল ম্যানেজমেন্ট সিস্টেম বলি। ওটা দিয়ে আমরা ধরেন আপাতত 550-র মতো চ্যানেল ম্যানেজ করতেছি বাংলাদেশের বাইরে। বাংলাদেশের বাইরে আমরা ম্যানেজ করতেছি পাকিস্তানে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে, Nepale. We very recently started in Egypt. So we have like a lot of content creators creating content in all the categories যেগুলো ইউটিউবে আছে। So we have a lot of experience. We have been doing it for quite some time now. So experience থেকে আমি যে knowledge-গুলো gain করছি ওইগুলো আজকে শেয়ার করব। So let me tell you a bit about myself. I manage operations and growth team at Bongo Studios. আমার টিম ডিরেক্টলি রেসপন্সিবল হচ্ছে চ্যানেলকে কেমনে হেল্প করা যায় করে অডিয়েন্স গ্রো করার জন্য, ওদের ভিউয়ারশিপ গ্রো করার জন্য, ওদের ওয়াচ টাইম গ্রো করার জন্য, ওদের আর্নিং যে পোটেনশিয়াল আছে ওটাকে কেমনে ম্যাক্সিমাইজ করা যায় ওইগুলোর জন্য রেসপন্সিবল হচ্ছে আমার টিম। আমার টিমে currently I have around 35 people in different locations, as I mentioned before. So আমাদের নেটওয়ার্কে এখন কারেন্টলি 100 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে, কম্বাইন্ডলি যে 550 চ্যানেল আছে। আমরা মান্থলি ওভার 1 বিলিয়ন ভিউজ পাই। It's one of the biggest networks in the region. ইন্ডিয়াতে কয়েকটা আছে আমরা, আর আমাদের প্রেজেন্স যেহেতু ইন্টারন্যাশনাল গ্লোবাল, ওটার কারণে we're able to gather a lot of experience on a diverse portfolio of চ্যানেলের সাথে কাজ করে। Really quickly what we do, just use this opportunity to like advertise আমাদের services so that like like কোনো ক্রিয়েটর বা পার্টনারশিপ করার সুযোগ থাকতে পারে, feel free to reach out to me. So আমরা একটা চ্যানেলকে হেল্প করি to help them grow their channel in the sense that ওদেরকে হেল্প করে কেমনে কন্টেন্ট বানাইতে হবে, কোন ধরনের রিসার্চ করে বুঝতে হবে কন্টেন্ট বানাইলে মানুষজন দেখবে, তারপর অডিয়েন্স কি দেখতে পছন্দ করে এটা পিন পয়েন্ট করে আইডেন্টিফাই করা, অডিয়েন্সকে কেমনে এঙ্গেজ রাখতে হবে, ওই স্ট্র্যাটেজিগুলো দিয়ে থাকি আমরা চ্যানেলকে। আমরা রিলাই করি অনেক ধরনের অ্যানালিটিক্সের উপরে, ইউটিউবের অ্যানালিটিক্স, আমাদের নিজের কাস্টম অ্যানালিটিক্স, এগুলোর মাধ্যমে। So basically these are the services that we provide. আমরা একটা চ্যানেলকে হেল্প করি কেমনে মনিটাইজ করা যায়, নট জাস্ট অন ইউটিউব বাট অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুকে হোক, টুইচে হোক, অথবা ইনস্টাগ্রামে হোক, যেখানে হোক আমরা মনিটাইজ করতে সাহায্য করি বাই ডিস্ট্রিবিউটিং দেয়ার কন্টেন্ট। ইন এডিশন আমরা আরো চ্যানেলগুলোকে সাহায্য করি অপটিমাইজ করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য, লাইক বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আপনার থাম্বনেল, বিভিন্ন প্ল্যাটফর্মের নেটিভ স্টাইল আছে ওটা ফলো করে বানাইতে হয়, বেস্ট প্র্যাকটিসেস আছে ওগুলো ফলো করে বানাইতে হয়, বা অডিয়েন্সের ইন্টারেস্ট বা অডিয়েন্সের ইমোশন ইভোক করার জন্য কোন ধরনের থাম্বনেল বা টাইটেল দিতে হয় ওইগুলো নিয়ে আমরা অনেক সাহায্য করি, কপি লিখতে সাহায্য করি। at the same time the technical side like আপনার যদি ইউটিউব ব্যবহার করে থাকেন বা ইউটিউবে একদম চ্যানেল থাকে, জানবেন যে ইউটিউবের টেকনিক্যাল সাপোর্ট গুলা আপনি যখন একটা অপটিমাইজ করতেছেন চ্যানেল, তখন আপনাকে বিভিন্ন জিনিস মাথায় রাখতে হবে, যে মেটাডাটা কেমনে অপটিমাইজ করতে হয়, থাম্বনেলে কালার কোডগুলো কেমনে দিতে হয়, থাম্বনেলের মধ্যে কোন ধরনের করতে হয়, কালার ইউজ করতে হয় থাম্বনেলকে, যাতে করে ভিজুয়ালি আপনি ওই সার্ভিসেস গুলো দিয়ে থাকি আমরা। ইন এডিশন টু দ্যাট উই প্রোভাইড লাইক কন্টেন্ট প্রোটেকশন, উই হ্যাভ এ কন্টেন্ট আইডি সিস্টেম। কন্টেন্ট আইডি সিস্টেমটা হচ্ছে অটোমেটিকলি কেউ যদি কারো কন্টেন্ট চুরি করে বা পাইরেট করে থাকে ওইটাকে ফ্ল্যাগ করে রাখে, এবং যে অরিজিনাল কন্টেন্ট ওনার উনি ওই কন্টেন্টকে মনিটাইজ করতে পারে অথবা ব্লক করে দিতে পারে। সো আমাদের সাথে যারা কাজ করে যাদের অরিজিনাল কন্টেন্ট আছে, এক্সক্লুসিভ রাইটস আছে পাবলিশিং এ, they get this service. And then we have one of the best reporting and dashboard tools যেটার মাধ্যমে মানুষ ইজিলি ওনাদের পারফরমেন্স মেজার করতে পারে। they can find out like areas of improvement. It's very insightful and যে ইনসাইটস গুলো বা নলেজ গুলো আমরা দিয়ে থাকি খুব ইজিলি অ্যাকশনেবল, নট লাইক খুব অ্যাডভান্স কিছু যেটা মানুষ পড়লে বুঝতে পারবে না। ইটস ভেরি ইজি। এই সার্ভিসেস গুলো দেওয়ার ক্ষেত্রে যেটা হয়, সব চ্যানেল গুলা খুব ইজিলি বুঝতে পারে কোন ধরনের কন্টেন্ট বানাতে হবে, মার্কেটের মানুষের এক্সপেকটেশন কি, কম্পিটিশনের বেঞ্চমার্ক করতে পারে। সো এই সার্ভিস গুলো দিয়ে থাকি আমরা আমাদের যে 550 চ্যানেল বা আমরা যে দেশে আর্টিস্টদের সাথে কাজ করবো। So these are some of the things I do. So I manage operations and growth a company. Bongo PD হচ্ছে আমাদের parent company, Bongo Studios হচ্ছে একটা vertical. So let me jump into the main part of the presentation. So I've basically divided আজকে প্রেজেন্টেশনটা 4 ভাগে। ফার্স্ট ভাগটা হচ্ছে বেসিক্যালি আমি কথা বলবো সেকেন্ড ভাগটা আমি কথা বলবো
কন্টেন্ট বানাইতে হয় ইউজিং রিসার্চ অ্যানালিটিক্স অথবা ইনসাইট ফ্রম। আর পরের ভাগে আমি কথা বলবো গ্রোথটাকে কেমনে ম্যাপ করতে হয়, তারপরে কেমনে অ্যাকশন নিতে হয় গ্রোথের যে গ্রোথের জন্য যে ইয়েগুলো আছে আপনার স্ট্র্যাটেজিগুলো আছে বা যে প্ল্যানস গুলো আছে ওগুলোর উপরে। এন্ড ফাইনাল পার্টে আই উইল বেসিক্যালি টক অ্যাবাউট লাইক অপটিমাইজ কেমনে করতে হয়, হাউ টু use analytics YouTuber to make sure that you get noticed, and also you can leverage YouTube analytics to enhance and create more content. So, goal setting is very important, just like অন্য কোনো জিনিসের ক্ষেত্রে। সো ইউটিউবের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে কেউ যদি গোল সেট না করে কাজ করে তখন ওনাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় কাজগুলা সহজভাবে নিজের সাথে মানায় নিতে। So what we usually do is we suggest our creators to create short, mid, and long term. Like short term goals would help you, will give you a sense of accomplishment, will help you, keep stay motivated. And mid term goal যদি থাকে তাহলে you'll be able to, from time to time check যে আমার যে একটা টার্গেট আছে অডিয়েন্স রিচ করার, আমার ভিউজের টার্গেট বা ওয়াচ টাইমের টার্গেট ওগুলো মিট হচ্ছে কিনা। And based on that, you can always tweak and change your strategies. A long-term goal ta hocche, like helps you stay committed. Like long-term goal is the bigger picture. So ওই বড় পিকচারটা আপনার চোখের সামনে থাকবে, so you know what to achieve. So ওই vision গুলা থাকলে it becomes easier, for a creator to know কোন দিকে যাচ্ছে. So we always want our creator to start with the end result, যে কি দেখতে চায় ওনারা। So আমরা 10 বছর 5 বছরের প্ল্যান গুলো বানানোর জন্য সাহায্য করি, রিয়েলিস্টিক গোল বানাতে সাহায্য করি। যেমন you can see like I've titled this slide as setting smart goals. By smart goal I mean একটা গোল যখন আপনি বানাবেন, গোল has to be specific, it has to be well defined, যে আপনি কেন করতেছেন, বা আপনি ইউটিউব কেন বানাচ্ছেন, বা আপনার ভিশনটা কি ইউটিউব কন্টেন্ট হতে পারে, আপনার টাকা আর্ন করার ইচ্ছা আছে, আপনার ফেম অর্জন করার ইচ্ছা আছে, অথবা আপনার কোনো আলট্রুইস্টিক জিনিস করার ইচ্ছা আছে ইউটিউবের মাধ্যমে, কোনো ইনফরমেশন দিবেন মানুষকে এডুকেট করবেন। ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট আপনার প্রথম থেকে ডিফাইন করা।